ও বাবা, তাতু, ও তাতু, কবিতার আড়ালে কন্ট্রোভার্সি। ওয়াও! মানে দেখো, আমার না আগে আগে মনে হতো যে কচি খোকা এই যে এই ধরনের অ্যাটিটিউড করে বা এরকম ধরনের, এগুলো কোথ থেকে পেয়েছে। আমার সত্যি মানে প্রচন্ড চিন্তা হতো। মানে আপনি যেভাবে থাকেন বোঝা তো যায় না মানসিকতাটা। এখন পরিষ্কার বুঝতে পারি, পুরো আপনার কপিও তৈরি হয়েছে। হুম, আপনার মতোই তৈরি হয়েছে। যেসব ভদ্রলোকেরা না বাইরে থেকে ইনকাম করে নিয়ে এসে চলে, তাদের মেন্টালিটি অন্যরকম হয়। আর যারা এই বউয়ের পিছনে তা দেয়, মানে ধুনো দেয়, তারা এরকমই হয়। এই যে আপনার সারাক্ষণ গুজগুজ 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 করে ঘোরা, আর গুজগুজ গুজগুজ করে জিনিসপত্র কাটা গোছানো, আর সেগুলো বউকে গিয়ে দেয়া রান্না করবার জন্য, সেখানে বসে সবজি কাটা, হ্যানা কাটা ত্যানা কাটা, এইগুলো থেকে বোঝা যায় আপনার মেন্টালিটি না ব্রড অ্যাসপেক্টে হয়নি। তাই দেখুন, মেয়েলিপনা মানে আপনি কাজকর্ম করেন কিরকম মেয়েলিপনা। একটা কবিতা বলছেন, আপনার কবিতা লেখা, সেটা অন্য কিছু নিয়ে বলেন ঠিক আছে, কিন্তু আপনি কি করলেন, এই যে কন্ট্রোভার্সি জোনে কি চলছে, কে কি বলছে, কে কি করছে, সেগুলো নিয়ে আপনি একটা কবিতা লিখে ফেললেন। আর সেখানে টিনু সুন্দরীকে মোটেই বাদ দিলেন না। মানে ভাবা যায়, মানে আপনারা তাহলে কি লেভেলের মানসিকতা পজেস করেন, সেটা কিন্তু এই কবিতার মাধ্যমে উঠে এসেছে। সেই কবে কি হয়েছে, আর সে যে সুখে আছে সেটাই দেখুন আপনার সহ্য হচ্ছে না। মানে ভাবো, কি অদ্ভুত নেচারের এরা। সত্যি কথা, পুরো ফ্যামিলিটা চিন্তা করুন। মানে কন্ট্রোভার্সি ছাড়া এরা চলতেই পারে না। কন্ট্রোভার্সিয়াল টপিক, হ্যাঁ, কন্টেন্ট, এবং সারাক্ষণ কন্ট্রোভার্সি দেখে দেখে সেগুলো থেকে রিয়াক্ট করে মন কি বাত বলতে এসেছে না। তা তো কিন্তু আবার অন্য ধরনের মন কি বাত বলছে, যেমন আমাদের খোকা মন কি বাত কি একটা মনের কথা বলতে, কোনো অন্য এক্সপ্রেশন নয়। কিন্তু তা তো কি করছে, কাটছে, আর তার মধ্যে কবিতা বলছে, আর সেই কবিতার মধ্যে কি রয়েছে, অন্য কোনোভাবে নয়, সবটা রয়েছে এই যে মানে কি বলবো, কন্ট্রোভার্সি জগতে যেগুলো যেগুলো চলছে সেটা নিয়ে। মানে ভাবো এরা কি লেভেলের। যাই হোক, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, 12ই জানুয়ারি। আমরা জানি আমাদের মানে বীর সন্ন্যাসী, হ্যাঁ, তো নরেন্দ্রনাথ দত্ত তার নাম ছিল। দত্ত পরিবারে তার জন্ম হয়েছিল। খুব অল্প বয়সেই তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার কর্মজীবন আমরা সারা জীবন মনে রাখবো। তো যাই হোক, তারপর যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, কিছু ক্রিয়েটার দেখি একটু চুনা চুনা করছে, তো ভালো কথা। তো আমার পছন্দ, তাকে পছন্দ, একেবারে যে অপছন্দ তা কিন্তু নয়। না, কথাবার্তা বলতে পারে, আমার যারাই কথা বলতে পারে তাদের পছন্দ। কিন্তু তাকে একটা জিনিস দেখলাম, যে চুনারা তো ভিডিও করে ভালোই ভিউজ কামাচ্ছে, এরকম একটা কথা বললো। তাতে আমার যেটা মনে হলো, তাহলে কি আমার ভিউজ যেটুকুনি হচ্ছে সেটুকুনিতেই চোখ পড়েছে নাকি? আবার বলছে, আবার চুনা আই লাভ ইউ শুনলাম নাকি, ওই কেউ আমাকে লাভ ইউ বলেছে সেইটা খুব একটা সহ্য হচ্ছে না, কোনটা? যাই হোক, কিছু করার নেই, তো কিচ্ছু করার নেই। আমি আগেই বলেছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার খাল্লাস হয়, বলেছিলাম তো। তাহলে বোঝা যাচ্ছে কোনো দল, কোনো ব্যক্তি বিশেষকে সাপোর্ট করা কখনো উচিত নয়। মানে কোনো কন্ট্রোভার্সির ব্যক্তি বিশেষকে ভালো লাগতেই পারে কাউকে, কিন্তু কখনোই যদি ওই মধ্যে নিবেশ করা হয়, তখনই এরকম প্রবলেম হয়, যে যে কোনো অকওয়ার্ড সিচুয়েশনে না এদেরই সব থেকে প্রবলেম হয়। তাই স্বতন্ত্রভাবে ভিডিও করাই ভালো। এই যে আজকের বলা হচ্ছে, যেটা দেখবো, যেটা ভুল বুঝবো সেটাই বলবো, কোনো দলে দলই নয়। তবে হ্যাঁ, ওই ছোট্ট বাচ্চাটার পাশে রয়েছি, এটা বলা হচ্ছে। তো ছোট্ট বাচ্চাটার পাশে টিনু সুন্দরীকে নিয়ে যারা কন্টেন্ট করে তারাও আছে, আবার কচি খোকাকে নিয়ে যারা কন্টেন্ট করে তারাও আছে। কারণ ছোট্ট সোনাটা হচ্ছে অবোধ শিশু, সে ভগবান তুল্য, তার পাশে তো সবাই থাকবে, সেই বাচ্চাটার ব্যাপারে তো কনসার্ন সবাই হবে, সেটা তো বড় কথা নয়। তবে এটা বোঝালেন উনি, যে উনি আর কচি খোকার পাশে নেই। অবশ্যই কোনো কারোর পাশে থাকার দরকার নেই, যেখানে যেরকম বুঝবেন সেরকম নিয়ে কন্টেন্ট করবেন। তো সেটা ভালো কি মন্দ সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আগেও আপনি চুনাচুনা করেছিলেন, বাট সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মুখে যদি আমার নামই না শুনতে পেলাম, তাহলে কি কন্টেন্ট করলাম কি, তাই তো? যাই হোক, লিভ ইট। এবার যেটা বলছিলাম, আমাদের তাতু, মানে
তোমরা চিন্তা করো, সেখানে কাউকে কাউকে বললো স্পষ্ট বক্তা, ভালো কথা, কাউকে কাউকে বললো ভাইয়ের ভুল, আচ্ছা ভালো কথা, সে সব ঠিক আছে, কিন্তু বেলুন চাকি নিয়ে মারা কাকে বললো? নোড়া হাতে নিয়ে যাওয়া কাকে বললো? তারপরে কি বললো? মন্দ এখন ভালো হয়েছে, ভালো হয়েছে মন্দ, তার মানে কি ওরা ভালো, টিনু সুন্দরী মন্দ, টিনু সুন্দরী এখন ভালো সবার কাছে, আর ওরা সবার কাছে মন্দ হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে কি বলছে? তারপরে বলছে যে তারাই এখন সুখে আছে, ভালো আছে, হ্যানা আছে, তেনা আছে। তা আপনার কি তাতে খুব প্রবলেম হচ্ছে? আপনার কচি খোকা যা যা ফল্ট করেছে সেই সব ফল্টের জন্যই আজকের তার ব্লগিং চ্যানেলের এই অবস্থা। আচ্ছা বহু লোক বলেছিল না টিনু সুন্দরীর বাড়িতে তিনখানা ব্লগার, তারা কি দেখাবে আর কি দেখবো বলেছিল, এবং তারা বলেছিল মায়ের চ্যানেল থেকে একরকম দেখা যাচ্ছে আর মেয়ের চ্যানেল থেকে একরকম দেখা যাচ্ছে, সেই নিয়েও কন্টেন্ট করেছিল। আজকের তো আমরা দেখছি কচি খোকা নিজে 2টো চ্যানেল আর মা বাবার একটা চ্যানেল, 3টে চ্যানেল চালাচ্ছে। তাহলে এখানে তো কেউ কিচ্ছু বলছে না, সেখানে গিয়ে তো সবাই বলছে খুব ভালো করেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। দেখো এটা একটা প্ল্যাটফর্ম ইউটিউবে, যেখানে ব্লগিং করে নিজেদের জীবনযাত্রা দেখিয়ে মানুষ উপার্জন করতে পারে। তো যদি অন্য কেউ অন্য কিছু না করে এই একটা প্ল্যাটফর্ম বেছে নেয়, তাহলে তো আমাদের কিছু বলার নেই। এবং তার ফ্যামিলির সব লোকজন যদি মনে করে যে আমরা চ্যানেল খুলে এই কাজ করব, এটাই আমাদের প্রফেশন বানিয়ে নিয়ে যাব সবার, তাহলে আমাদের কিছু বলার নেই, তাই না? তাই এই যে মানে ফুচকো ফাচকা কথা যে ওরা 3জনই ব্লগার, কি দেখবো, এই করব, দেখতে ভালো লাগবে না, দেখবেন না, এত কথা বলার তো কিছু নেই, কিন্তু আপনারা বলবেন, কারণ আপনারা দেখবেন আবার কন্টেন্ট করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনারা দেখছেন সবাই ভর পড়েছে এই তাতু তাঁতিমার চ্যানেলে, ঠিক আছে? যারা যারা তার ছেলের চ্যানেল দেখছে না তারাও কিন্তু তাতু তাঁতিমার চ্যানেলটা দেখছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তাদের বক্তব্য উইথ কিমা, তাদের বক্তব্য কচি খোকাকে আমরা অতটাও করছি না, কচি খোকা অনেক ভুল স্টেপ নিয়েছে, কিন্তু তাতু তাঁতিমা এবং ওই বাচ্চাটার জন্য আমাদের লড়াই, সেই জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। এখানে আমার একটা কথা বলার, সে দাঁড়িয়ে থাকতেই পারেন, কিন্তু এই যে তাতু তাঁতিমা অরিজিনালি এরা ছেলের পাশেই দাঁড়িয়ে আছে, তাই তাতু তাঁতিমাকে ভালোবাসছি আর ছেলেকে গিয়ে উল্টোপাল্টা বলছি, তাতু তাঁতিমা কিন্তু সেটাতে খুব একটা খুশি হচ্ছে না, কারণ তাতু তাঁতিমার প্রচুর প্রশ্রয় ওই ছেলের ব্যাপারে, বুঝতে পেরেছেন? ওই ছেলের ব্যাপারে প্রচুর প্রশ্রয়, আর তার জন্যই এইখানে দাঁড়িয়েছে ছেলে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যা চলছে মাইরি কি বলবো, মানে একসে বারকার এক খিলাড়ি ইউটিউবের প্ল্যাটফর্মে, না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয়, আমি ব্লগারদের কথা বলছি। মানে ছেলে মান কি বাত বন্ধ করলো, কারণ বুঝতেই পারছো যেহেতু লিগাল ব্যাপারটা চলছে, মান কি বাত ভারী পড়ে যাচ্ছে। এইবার মার্কেটে নেমে পড়লো তাতু, মানে কচি খোকার বাবু, ঠিক আছে? এবার সে নেমে পড়ে, আগেও দেখেছো বিশালই গুজগুজিং করে, হ্যাঁ, মানে এই ধরনের কবিতা ওনার সবসময় ছিল, এবং কবিতার ইনার মিনিং কিন্তু এই কন্ট্রোভার্সিয়াল জোন নয়, বৌমা নয়, মেয়ে, এইসবই, মানে যেটা উনি ওরকমভাবে ফ্লুয়েন্টলি, হ্যাঁ, মান কি বাত বলে বলতে পারে না, সেটাই উনি ভিডিওর মধ্যখানে কন্ট্রোভার্সিয়াল টপিক করে কবিতার মাধ্যমে পরিবেশন করে। আচ্ছা তোমরা কি কবিতা জানো? কবিতা মানে হচ্ছে আমাদের যেটা মনের ভাষা সেটা, তার মানে এদের মনের মধ্যে সবসময় কন্ট্রোভার্সিয়াল টপিকই চলে, কে কোথায় কন্টেন্ট করছে, এবং ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও এরা দেখে, যারা পজিটিভ দিকে আছে তাদেরটা, নেগেটিভ দিকেরটা কি দেখে জানি না, তবে পজিটিভ দিকে সবারটা দেখে। ওর ছেলেকে কে কি বলছে, কে কি করছে, ওর এগেনস্টে কতটা যাচ্ছে, ওর ফরে কতটা যাচ্ছে, সমস্তটা নখর দর্পণের তাতুর। সারাদিন কি করবে? সকালবেলা ঘুম থেকে উঠলো, ওঠার পর নিজের কাজকর্ম সেরে ওই গোঁজা মানে কাঠি গোঁজার কাজ করলো, কাটলো, ছাটলো, বাটলো, ঠিক আছে? তারপরে সেগুলোকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বইয়ের, না বাজে কথা, অসভ্য কথা বলতে না, বইয়ের পাশে রাখলো, এসব পর্যন্ত ঠিক আছে। তারপর খেলো দিলো, বিকালের পর থেকে তো কোনো কাজ নেই,
বিকালের পর থেকে কি কাজ আছে? যদি কোনোদিন বাজারে বা কিছু জিনিসপত্র কিনতে যায় ছেলের পিছনে করে তাহলে আলাদা কথা, নাহলে তো কোনো কাজ নেই। সন্ধ্যে থেকে শুরু করে কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও দেখা, পারলে দুপুরবেলাও দেখে, কাজ নেই, সারাক্ষণ এই করছে। একটা ঘরের মধ্যে বসে বসে শুধু কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও। আর তোমরা জানো যে ঢ্যাঁড়সের ভিডিও প্রথম থেকেই দেখতেন, তারপর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো সারাদিন মাথার মধ্যে তো সেইগুলোই চলে, যা তুমি দেখবে আর যার মধ্যে তুমি থাকবে, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তুমি সেগুলোর মধ্যে দিয়েই কিন্তু সারাক্ষণ তোমার মাথার মধ্যে সেগুলোই চালনা করবে। তাই জন্যে বলে না যে বই পড়ো, পেপার পড়ো, চারিদিকের খবর রাখো, এগুলো কেন বলে? কারণ তাহলে তোমার প্রসার হবে, ব্রেনের প্রসার হবে। কিন্তু আমাদের তাতু একটাই জিনিস জানে, কন্ট্রোভার্সি। ওনার দেখতে প্রচন্ড ভালো লাগে। সারাক্ষণ এগুলো দেখতে দেখতে মাথার মধ্যেও সেই গুজগুজ করছে সেই কন্ট্রোভার্সির পোকা। আর তাই জন্যই তিনি এই কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়েই কিন্তু মানে কবিতা লিখে ফেললো। বুঝতে পারছো কি লেভেল? না মানে পুরো ফ্যামিলিটা কি লেভেল ভাবতে পারছো? এরপরেও অনেকে বলবে টিনুকে কিছুই সহ্য করতে হয়নি, টিনু যা সহ্য করেনি তা লোকের কাছে বলে বেরিয়েছে। এইটা কার বক্তব্য? তাতুর বক্তব্য না। তারা মানে টিনুকে তো কোনো রকম মেন্টাল টর্চার করেনি, উল্টে টিনু ওদের করেছে, ওরা সহ্য করেছে, ঠিক আছে? এবং এখন বক্তব্য যে টিনু এত মন্দ কাজ করেও ভালো আছে, অথচ ওর ছোট্ট ছেলে কচি খোকা সে কোনো মন্দ কাজ করেনি, তারপরেও দেখো খারাপ আছে। ভাবতে পারো মানে কি লেভেলের কোনো মানুষ হলে এই ধরনের কথা বলে? আজকের ওনাদের কি কোনো প্রয়োজন আছে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে কোনো কবিতা দেয়া বা এই ধরনের কথা বলা? ওনারা সিম্পলিসিটির জন্য বিখ্যাত, মানে ওনারা খুব সিম্পল, শহরের মানুষরা ওই সিম্পলিসিটি দেখতে ওনাদেরকে চায়। তো সেখানে ওনারা কাঠ কাটা থেকে আরম্ভ করে, বাগান পরিষ্কার করা থেকে আরম্ভ করে, গাছ লাগানো থেকে আরম্ভ করে, গাছে জল দেওয়া থেকে আরম্ভ করে, রান্না বান্না এটা সেটা দেখায়। এটা কিন্তু পিওরলি মানুষ দেখে, কোনো অসুবিধে নেই, এগুলো দেখতে অনেক মানুষই ভালোবাসে। তো ওনারা যে বয়সে পৌঁছে গেছেন এরকম ধরনের ব্লগিং করলে কিন্তু যথেষ্ট ভালো চলে। কিন্তু না, এনাদের স্বভাব তো কুটকুটুনি। তাই ভিডিওর মাধ্যমে না করতে পারলেও কবিতার মাধ্যমে ছেলের বউকে ইনসাল্ট করা এদের বানতা হয়, হাক বানতা হয়। বুঝতে পেরেছো? মানে ইনসাল্ট করতে বেশ ভালো লাগে, আনন্দ লাগে, মানে গায়ের জ্বালাটা কবিতা দিয়ে মেটায়, ঠিক আছে? আর বর্তমানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু কচি খোকাকে বলছে রাইট কথাটা, গায়ে লাগছে, তাই অন্য রকম ভাবে কথা, স্পষ্ট বক্তা, এটা বলবে, খারাপভাবে নিতে হবে না। আর তোমরা এটাও জানো সেদিনকে লাইভে বসে এই তাতুই কিন্তু বলেছিল যে আমার ছেলের খারাপ হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য ভুলভাল বকছে, ওকে ডাক্তার দেখাতে হবে। মানে এখন এটাই চাইছে ওরা যে তোমরা কোনোভাবেই আমার ছেলেকে কিছু বলো না এবং আমার ছেলেকে সাপোর্ট করেই ভিডিও করো। আমার ছেলের তো মাথার ঠিক নেই, টেনশানে এত কেস কামারি হেনা তেনা হয়েছে তার জন্য, তাই এরকম ভুলভাল বকছে, এবং তোমরা সেটাকে মার্সি করে নাও, করে তারপরেও ওর পাশে দাঁড়াও। ভাই আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটার আমরা, তাতে আমাদের ভিউয়ার্সরাই আমাদের আসল। তো আমরা ভিউয়ার্সদের কথা শুনবো না, আপনাদের কথা মেনে নিয়ে চলবো? যেখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্সরা সব কিছু পরিপাটি করে ধরে সেগুলো বলছে কন্টেন্ট ক্রিয়েটারদের ঘরে ঘরে যে এইটা দেখতে পাচ্ছি, ওটা দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি, তারপরেও সেটাকে ডিনাই করবে। কি আশ্চর্যের ব্যাপার! আপনি পরকে শাসন করতে যান, পরকে কিছু শোনাতে যান কেন? নিজের ঘরের ছেলেটাকে শাসন করতে পারেন না? প্রশ্রয় দিয়ে তো তার মানে চূড়ান্ত করেছেন, যার জন্য গোয়ার গোবিন্দ ছাড়া কিছুই হয়নি। লোকের কারোর কথা শোনে না, কাউকে রেসপেক্ট দেখাতে পারে না, এবং মানে কোনো জিনিসে ওনাকে যখন কেউ কিছু বলছে সেটাকে ক্যাজুয়ালি বলতেও পারে না, গো করে এড়ের মতো বসে থাকে। তারপরেও আপনারা শুধু ছেলের দোহাই দিয়ে যাবেন আর ছেলেকে ভালো বলে যাবেন। আর বিপরীতে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে আর যে আপনার ছেলের ওয়াইফ, সব ভুল, সবাই ভুল, সবাই মন্দ, শুধু একমাত্র আপনার কচি আনন্দ। মানে ভাবা যায় এরকম বাবা মা থাকলে হবে না, পরিসর বাড়বে না, আর তার চিন্তা ভাবনার প্রসার হবে না। বুঝতে পেরেছো? একটা মানুষের জীবনে একটা বাবা মার গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? তাদের মানসিকতাও গুরুত্ব অপরিসীম। এদের মানসিকতাই তো বুঝতে পারছো
বুঝতে পারছো? আমি তোমাদেরকে বলি না, তোমরা অনেকেই বলো যে বাচ্চাটাকে তার মা দিয়ে দিল তার মায়ের কোলে। আরে ভাই, সে দেখতে পাচ্ছে যে আমাকে উদয় অস্ত পরিশ্রম করতে হয়, প্লাস এ তো খাটুনতেই নয়, উল্টে হচ্ছে ইনকাম করতে পারে না, আমার বাবার বাড়ি থেকে সমস্ত কিছু আসছে। তাহলে ভাই ঠিক আছে, একে মানুষ করার জন্য আমি দিয়ে দিই, অন্তত খেয়ে পড়ে ভালো করে মানুষ হবে। অক্ষমতাটা এনার, ঠিক আছে। পরে তো অনেকে বলেছে যে ভিডিওর মাধ্যমে এটাও দেখেছে যে ওই কচি খোকার মামা বাড়ি থেকে খাবার দাবার আসতো ব্যাগ ব্যাগ এই এদের বাড়িতে, যাতে কচি খোকাও সেটা খেতে পারে। মানে চিন্তা করুন, একটা মেয়েকে বিয়ে দিয়ে কি যন্ত্রণা তার, মানে একটা মেয়ের তো পুরো রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছে, উল্টেই কচি খোকারও কিছু কিছু জিনিস ওই বাড়ি থেকে পাঠানো হতো। না না, এদের একা দেখবেন না, এরকম বহু জায়গায় আমি শুনেছি। মানে মেয়েকে বিয়ে দিয়ে যেন কি দায়বদ্ধ। মেয়েকে তো দিয়েছি, সেই সময় যা দেয়ার মেয়েকে উপহার হিসেবেও দিয়েছি, প্লাস মেয়ের অসুবিধা হচ্ছে বলে গোষ্ঠী শুদ্ধ সবার জন্য বাজার করে পাঠানো, জামা কাপড় পাঠানো, খাওয়া পাঠানো, কোনো অনুষ্ঠানে খরচ সব বাপের বাড়ি থেকে করে। এরকম বহু বহু উদাহরণ আছে, ঠিক আছে। এবং তারপরে আছে তার বৈশাখের তত্ত্ব, আষাঢ়ের তত্ত্ব, মাঘের তত্ত্ব, এরকম তত্ত্ব আছে প্রথম বিয়ে হলে। মানে তারপরে যদি এই কি সব কার্তিক পুজো পুজো হয় নাকি মামা বাড়ির খরচ, তারপরে যে আমাদের কুমড়া পুজো হয় তাতেও নাকি মামা বাড়ির খরচ। মানে একটা মেয়ের বিয়ে দিয়ে বাবা মা যেন মানে ভাবে যে সারা জীবন আমাদের ওদের ফ্যামিলির জন্য, মানে শুধু মেয়ের জন্য না, মেয়ের পুরো ফ্যামিলির জন্য আমাদের হোল ফ্যামিলিকে নিবেদিত প্রাণ হয়ে থাকতে হবে, ওদের যা লাগবে আমাদেরকে দিয়ে যেতে হবে, এরকম কিছু মানসিকতার লোকজন আছে। তো এইখানে আমাদের তাতুও কমতি যায় না। শুধু এরা দেখায় কোটি কোটি টাকার সম্পত্তি, 1.5 কোটি 2 কোটির মালিক, কিন্তু মানসিকতা দেখো, 1.5 কোটি টাকার মালিক হলে কি হবে, নেয়ার স্বভাব কোনোদিন যায়নি প্রথম থেকে। এই যে আমাদের কচি খোকার মাথার মধ্যে এগুলো ঢুকেছে কেন? কারণ এর বাবা মামা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে 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 চালিয়েছে, তাই জন্য এরও মানসিকতা সেই দাঁড়িয়েছে। এবার টিনু সুন্দরীর ফ্যামিলি থেকে সেই লেভেলের ইনকাম করে না, সেই লেভেলের দিতে পারে না, সেই লেভেলের ক্যাপাবিলিটি ছিল না, সেই জন্য টিনু তো মোটামুটি ব্লগিং করে এদেরকে পুষিয়ে গেছে, ঘর বাড়ি অট্টালিকায় সবেতে কন্ট্রিবিউট করে গেছে। তারপরে এখন টিনু সুন্দরী নেই, তাহলে কাকে করবে? তাহলে আছে না ওই দেশের আপুরা, এরা ওরা তারা শুধু দিয়েই যাচ্ছে, গিফট নিয়েই যাচ্ছে। বারণ করা, বাবা রে বাবা, পারলে মানে সব বাজার করে দিতে পারলে ওদের বাঁচে। চিন্তা করে, একটা জন্মদিনে কেক পর্যন্ত অন্য লোক দিয়েছে, মাছ ফাছ তো বাদই দাও, মাছ মাংস তো দিয়েইছে। তার মানে বুঝতে পারছো, পুরো লোকের পয়সায় এরা সারা জীবন চলতে ভালোবাসে। আর সেই অভ্যেসটাই ওই কচি খোকার মধ্যেও হয়েছে, বাবার থেকে পুরো ব্যাপারটা হয়েছে। নিজেরা আমরা খাটবো খুটবো না, আমাদের সবাই দিয়ে যাবে, আর আমরা মুফতে খাবো দাবো, ঘুরবো, এই করবো সেই করবো, সেগুলো তখন খুব মজা লাগে আর লোককে বলতে খুব ভালো লাগে। কেউ যদি মন্দ না হয় তাকে লোক মন্দ বলে, আর কেউ যদি ভালো হয় তাকে লোকে ভালো বলবে না, মন্দ বলবে। আশ্চর্য, কি ধরনের পাবলিক মাইরি সত্যি। মানে তোমরা চিন্তা করো, একটা সুস্থ স্বাভাবিক ব্লগিং দিতে পারছে না, সেখানে কন্টেন্ট করবার জন্য তাকে কবিতা ঢোকাতে হলো, আর সেই কবিতার মধ্যে অন্য কিচ্ছু নেই, শুধু কন্ট্রোভার্সিয়াল জোন, বৌমা, এদের ধরে অ্যাটাক কবিতার মাধ্যমে। পুরো মিচকা, 1 নম্বরের মিচকা। কি বলবো, কিচ্ছু বলার নেই আমার। মানে তোমরা সবই দেখতে পাচ্ছ, আর তোমরা এটাও বুঝতে পারছো এরা কি ধরনের মেন্টালিটি, কি ধরনের। টিনু সুন্দরীকে কিন্তু আমি অনেকবার তাতু করে তাতুকে এগিয়ে নিয়ে যেতে দেখেছি, তাতুকে সামনে নিয়ে এসছে বহুবার, অনেক কিছুতে বলেছে তাতুকে এটা দাও, তাতুকে ওটা দাও, তাতু এটা করুক। মানে উনি কিন্তু, টিনু কিন্তু ভালোবাসতো, এবং টিনু কিন্তু পরে বলেও ছিল যে বাবা থাকলে কোনো প্রবলেম নেই। তার মানে বুঝতে পারছো তো, ও কিন্তু এগিয়ে দিয়েছিল। আর ঠিক ওই বাচ্চাটার মধ্যেও সেই মানসিকতা গড়ে উঠেছে, তাতুকে দিয়েছো। এরা অবশ্য বলবে এটা আমাদের ফ্যামিলি থেকে শিখেছে, আমরা সবাইকে দিয়ে থুয়ে খাই, তার জন্যে, হ্যাঁ আমাদের মানসিকতার জন্যই আমার বাচ্চা এরকম মানসিকতার হয়েছে। দেখো, মায়ের সাইডের কথা বাপের বাড়ির সাইডের লোকেরা সবসময় স্বীকার করে না। তাদের বক্তব্য, আমার বাড়ির ফ্যামিলির ছেলে মেয়ে যদি পড়াশোনায় ভালো হয়, ব্রেনি হয়, তাহলে হচ্ছে বাবা রক্ত কথা বলে, এরকম বলে দেখবে। আর যদি কেউ বলে না না, ওর মামা বাড়ির দিকের লোকেরাও তো পড়াশোনায় ভালো ছিল, তাই জন্য হয়েছে, তখন মুখ আটকায়।
ঠাকুমা দাদুরা, যে না কোনোটাই মা বাড়ির গুণ পায়নি, সব বাপের বাড়ির গুণ। অথচ আমরা খুব ভালো করে জানি যে একটা মানে সন্তানের তার মা বাবা দুজনেরই সব কিছু পায় আর কি, বেশিরভাগ ক্ষেত্রে 19-20 হয়। কিন্তু দেখো কিছু কিছু রোগ আছে যে সন্তানটা আমাদের বংশের, তাহলে সেই বংশেরই সমস্ত গুণ পেয়েছে, মাটা জাস্ট পেটটা ঢাল করেছে আর কি মায়ের কাছে, মায়ের কোনো গুণও পায়নি, মা বাড়ির কিছু জিনিসও পায়নি। মানে এরা না সায়েন্সটাকে অনদেখা করে দেবে, সায়েন্সটাকে এরা মানবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না। কি বলবো বলো তো, কিছু বলার নেই, আর গোয়ার গোবিন্দের মতো বলবে। তো যাই হোক, আমি এই কথাটা তোমাদেরকে বলতে পারি, এই যে মানে তাতু খেলোয়াড়, মানে এই ছেলের থেকে বেশি মান কি বাতের খেলোয়াড়। ছেলে তো একদম ডাইরেক্টলি বলে, ইনি আবার কবিতার মাধ্যমে বলে, মানে কন্ট্রোভার্সি ছাড়া এরা চ্যানেল চালাতে পারবে না, একদম 200%। আগে ভেবেছিলাম যাই ভাগ ওই দুটো ছেলে যা করেছে এর চ্যানেলটায় কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক থাকছে না, অতএব এটা স্মুথ গোয়িং হবে না। এদের কন্ট্রোভার্সি দেখে দেখে মাথা পুরো হ্যাং হয়ে গেছে, কন্ট্রোভার্সির মধ্যেই সারাক্ষণ বিচরণ করে, আর সেগুলোই তো কবিতার মাধ্যমে দিচ্ছে। কি আশ্চর্য। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই বলে যেও।